যে অ্যাজ আ পার্ট অফ বাংলা সিনেমা এবং অ্যাজ আ পার্ট অফ পারিয়া আই ফিল এক্সট্রিমলি হাম্বলড যে আমার সিনেমার জন্য এরকম কিছু করার চেষ্টা করা হয়েছে এবং প্রডিউসার এটা করতে পেরেছি যে একটা বাংলা সিনেমার জন্য 110 ফুটের একটা কাট আউট লাগবে। বাংলা সিনেমার এত লম্বা হিস্ট্রি, দে হ্যাভ হ্যাড গ্লোরিয়াস হিস্ট্রি অফ বাংলা সিনেমা গত এতগুলো বছর ধরে। আমরা কোনোদিনও এরকম কিছু অ্যাটেম্প্ট করিনি। আমাদের প্রডিউসাররা মানে অভিনব এবং প্রতীক যে এটা অ্যাটেম্প্ট করতে পেরেছে। ইস্টার্ন ইন্ডিয়ার দিক থেকে তো বটেই, আমরা স্পাইকারকে পাশে পেয়েছি এটা করবার জন্য। স্পাইকার আমাদের ব্র্যান্ড পার্টনার এবং আমরা থ্যাঙ্কফুল স্পাইকারের কাছে যে এত বড় বাংলা সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবার। তো খুব স্বাভাবিক যে এটা একটা ইতিহাস তৈরি হলো এবং সেই ইতিহাসটার প্রথমটার সাক্ষী আমরা রইলাম। আশা করি আগামী দিনে আরও বাংলা ছবি আসবে যারা 110টাকে ছাড়িয়ে 120, 130, 150 ফুটের কাট আউট বানাবে এবং বাংলা সিনেমার গৌরবকে গোটা ভারতবর্ষের নানান দিকে ছড়িয়ে দেবে। এটাই বলবো যে আমরা প্রায় 1 বছর ধরে একটা ভয়ঙ্কর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছি। অডিয়েন্স যদি এন্টারটেন হয়, অডিয়েন্স যদি আনন্দ পায়, এর থেকে ভালো প্রাপ্তি আর কিছু ঘটে না। কোনো অ্যাওয়ার্ড যেটা দিতে পারে না, কোনো স্বীকৃতি যেটা দিতে পারে না, যেটা অডিয়েন্সের মুখের হাসি দেয়। তো ট্রেলার এবং টিজার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ জন্মেছে, যে উন্মাদনা যেটুকুতে তুমি বলছো সেটা তৈরি হয়েছে, সেটা যদি সত্যি হল অবধি পৌঁছয় এবং প্রচুর মানুষ যদি এই সিনেমাটা দেখে, তবে আমাদের সিনেমাটা বানানোর উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করি। নার্ভাস লাগছে না, ভয় পাচ্ছি ভীষণ, কারণ আমার লাস্ট ছবির রিলিজের সময় যা যা হয়েছিল সেই খুব স্বাভাবিকভাবে আমার এটা সেকেন্ড রিলিজ। আমি খুব ভয় পেয়ে আছি যে অডিয়েন্স হল অবধি পৌঁছতে পারবে কিনা, ঠিকঠাক শো টাইমিং পাবে কিনা, এবারে কি হবে, কতগুলো হল আমরা পাবো, কারণ এখনও ফুল হল লিস্ট বেরোয়নি। তো এইসব ভেবে একটু ভয় আছি, নার্ভাস নই, কারণ যে সিনেমাটা আমরা পরিশ্রম করে বানিয়েছি সেই সিনেমাটাই আমরা বানাতে চেয়েছিলাম। সিনেমা নিয়ে কোনো ভয় নেই, মানুষের কাছে পৌঁছতে পারবো কিনা, কারণ ভটভটির সময় আমি মানুষের কাছে পৌঁছতে পারিনি, এবারে পারিয়ার সময় মানুষের কাছে পৌঁছতে পারবো কিনা তাই নিয়ে ভয় আছে। অনুভূতি খুবই ভালো অবভিয়াসলি এরকম একটা সিনেমা, এবং আমরা যতটা সাড়া ফেলতে পেরেছি, যতটা কিউরিওসিটি ক্রিয়েট করতে পেরেছি অডিয়েন্সের মধ্যে, সেটা আমাদেরকে কোথাও একটা অনেকটা আনন্দ দিচ্ছে, অনেকটা মনের জোর বাড়িয়ে দিচ্ছে, কনফিডেন্স দিচ্ছে। তো অনুভূতি তো খুবই ভালো। এবার রিলিজ আছে পরশুদিন, আজকে অলরেডি বুধবার, আর 2 দিনের মাথায় রিলিজ। আজকে একটা 100 ফুটের কাট আউট লাগানো হচ্ছে আপনাদের সামনে। এরকম পূর্ব ভারতের কোনো সিনেমার ক্ষেত্রে কোনো দিন হয়নি আমার জন্য। আমি খুবই হাম্বলড এই জিনিসটার দ্বারা। আমার সিনেমার জন্য এটা হচ্ছে, সেটা আমার কাছে এখনও কোথাও একটা অবিশ্বাসযোগ্য, মানে আমি ভেবেই উঠতে পারছি না যে এরকম একটা বাংলা সিনেমার জন্য হচ্ছে, এবং সেটা আমার সিনেমা। আর কোথাও একটা প্রচণ্ড গর্বের একজন বাঙালি হিসেবে এবং বাংলা সিনেমার খুব ছোট্ট একজন পার্ট হিসেবে, যেই জিনিসটা আমরা দীর্ঘদিন দক্ষিণী সিনেমায় হতে দেখেছি, হয়তো বম্বেতে হিন্দি সিনেমার ক্ষেত্রে হতে দেখেছি, কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ায় বা বাংলা সিনেমার ক্ষেত্রে এত বছরে হতে দেখিনি। সেই রকম কিছু একটা করার চেষ্টা করেছে আমাদের প্রডিউসার, এবং তার সঙ্গে আমি স্পাইকার যে ব্র্যান্ডটা আছে, ক্লোদিং ব্র্যান্ড, তারা আমাদের এই কাট আউটের ব্র্যান্ড পার্টনার, এবং তাদের সবার প্রতি আমার অনেকটা ভালোবাসা, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম যে তারা এরকম একটা ইভেন্ট করেছে, বাংলা সিনেমার জন্য করেছে এবং আমার সিনেমার জন্য করেছে। পশ্চিমবাংলায় এরকম বা পশ্চিমবঙ্গতে এরকম নানান মানুষ আছেন যারা কুকুরদের নিয়ে এবং অন্য পশু পাখিদের নিয়ে যথেষ্ট অ্যাওয়্যার। তারা অনেক কাজ করেন, তাতে পশু পাখিদের খেতে দেওয়া হোক, খুব গরম পড়লে পাখিদের জন্য জল রাখা হোক, খুব ঠান্ডা পড়লে চট পেতে দেওয়া হোক যাতে তারা মাটিতে ঘুমোতে পারে। এবং আমার মনে হয় যে অনেক সময় আমরা দেখেছি যে যেরকম টর্চার নানান পশু পাখিকে ফেস করতে হয় ভারতবর্ষের নানান জায়গায়, পশ্চিমবঙ্গেরও কিছু ইনসিডেন্ট এমন আছে, সেটা এনআরএসের কাণ্ড হয়ে থাকুক বা অন্যান্য। আমার সেই ক্ষেত্রে মনে হয় যে কাউকে তো একটা প্রথমবার অন্তত এই নিয়ে কথা বলতে হতো, একটা স্ট্যান্ড নিতে হতো। আর এটা আমার খুব গর্বের বিষয় যে সেই স্ট্যান্ডটা আমার সিনেমার জন্য নেওয়া হয়েছে। আমাদের প্রডিউসাররা নিতে রাজি হয়েছেন, আমার ডিরেক্টর সেটা বানাতে রাজি হয়েছে। আমার মনে হয় বাঙালি হিসেবে আমার খুব গর্বের, আপনারও খুব গর্বেরই হওয়ার কথা। এটা নিয়ে সংশয়ে থাকা বা কেন হঠাৎ এরকম সিনেমা হয়েছে সেরকম প্রশ্নের সম্মুখীন আমি এখনও হইনি, তাই আজকে একটু অবাক হলাম। বাট আমি বিশ্বাস করি যে আমরা যেমন মানুষরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিই এবং নিঃশ্বাস নেওয়ার আমাদের পূর্ণ অধিকার রয়েছে, বাঁচার পূর্ণ অধিকার রয়েছে, ঠিক সেভাবেই প্রত্যেকজন পশু পাখি যারা এই পৃথিবীতে বাস করে তাদের সবার বাঁচার ইকুয়াল অধিকার রয়েছে।